হয়তো ভাবছেন তো এত ওষুধ কার দেখাচ্ছি, কার আবার অসুখ করলো। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার মেয়েটার অনেক বেশি জ্বর হয়েছে, অনেক অসুস্থ। সবাই একটু ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আনিশাস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিওতে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আমার মেয়েটা ভালো নেই। কারণ ওর কিছুদিন যাবৎ অনেক বেশি জ্বরটা মাপিয়েছিলাম, তখন 104 ডিগ্রি ছিল। তার মানে যখন বেশি ছিল তখন কত ডিগ্রি ছিল আমার তো দেখে অনেক খারাপ লাগছিল। তো তারপরে আমরা চলে গেলাম, আমাদের পাশে একজন ডাক্তার আছে আমাদের বাজারে। আমরা বেশিরভাগই এই ডাক্তারকে দেখাই, হয়তো মানে বিভিন্ন সমস্যার জন্য অনেক ধরনের ডাক্তারই দেখাই, তবে হঠাৎ করে জ্বর আসা বা হঠাৎ কাশি বা সর্দি লাগা এইসব নর্মাল বিষয় নিয়ে আমরা এই ডাক্তারের কাছে যাই। তো ইনি মাইজদি বাজারের আর কি। আমি মাইজদি বাজারের আশেপাশে যারা আছেন তারা হয়তো অনেকেই চিনেন, আলামিন ফার্মেসিতে বসেন ডাক্তার আজিম। তো উনাকে সবসময় দেখাই আমরা। আলহামদুলিল্লাহ যে কোনো সমস্যার জন্যই কিন্তু উনি বেস্ট আমি মনে করি। কারণ আমার শাশুড়ি মায়ের হাতে আপনার বাতের একটা ব্যথা ছিল অনেক দিন যাবৎ। তো ওই ব্যথাটা সারছিলই না। আমরা কিন্তু এর আগে অনেক মানে 700 টাকা 800 টাকা ওই সব ডাক্তারদেরকেও দেখিয়েছিলাম। যেহেতু আমরা মানে মাইজদি টাউনের উপরে, তো হসপিটালগুলো সবগুলোই আমাদের কিন্তু কাছেই। অনেক ডাক্তার দেখিয়েছিলাম, আমার ব্যথাটা কিছুতে ভালো হচ্ছিল না। তো অনেক সময় কি হয় জানেন, আমরা অনেক টাকা খরচ করি কিন্তু আমরা বুঝতে পারি না আসলে ওই যে রোগ অনুযায়ী যখন ওষুধটা পড়ে তখন কিন্তু আল্লাহর রহমতে রোগটা ভালো হয়, তাই না? তো অনেক ডাক্তার কিন্তু আপনার, সব ডাক্তার যে খারাপ আমি সেটা বলবো না, মানে অনেক ডাক্তার কিন্তু রোগ বুঝে ওষুধটা দিতে পারেন, আমি সেটাই বোঝাচ্ছি। তো অনেক সময় অল্প ওষুধেই কিন্তু রোগটা সেরে যায়। তো আমি এই নিয়ে অনেকবার দেখেছি, আমার অনেক সমস্যা, আমার বলেন আমার শাশুড়ি মা বা ননদদের অনেক ভালো ডাক্তার, দামি ওষুধ খেয়েছে কিন্তু ধরেনি। যখনই হয়তো নর্মাল কোনো ডাক্তার দিয়ে নর্মাল কোনো ওষুধ খেয়েছে তখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। হয়তো বড় ডাক্তারেরা টেস্ট করিয়েছে, অনেক কিছু করেছে, অনেক টাকা খরচ হয়ে গেছে কিন্তু ধরেনি, যেটা সত্যি কথা। তো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানবেন, আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে গত বছরের কথা বলছি। ডাক্তার আব্দুর রহমান নাকি, আচ্ছা যেটাই হোক, উনি টাউনে বসে। তো ওনারও একটা ভিডিও আমি এখানে পোস্ট করেছিলাম, তো হয়তো অনেকেই দেখছেন। তো ভিডিওটা কিন্তু অনেকেই দেখেছেন হয়তো বা। তো যতদিন মানে ওনার ওষুধ চলে ততদিনই কিন্তু আমার শ্বশুরমশাই ভালো, মানে পাটার যখন ওই যে ক্যালসিয়াম ইঞ্জেকশানগুলো চলে তখনই কিন্তু উনি ভালো থাকে। তো এটা অবশ্য ঠিক আছে, ওনাদের বয়স হয়ে গেছে, ওনারা এখন ওষুধের উপরে চলবে, এটা ঠিক। তবে কিন্তু ওনার পরে যখন আমরা আরও অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু মানে যে কয়দিন ওষুধ খায় ততদিনে ভালো, কিন্তু তারপরেই কিন্তু ওষুধ গ্যাপ দেওয়া যায় না, মানে ব্যথায় বেড়ে যায়। তো আল্লাহর রহমতে এই ডাক্তারকে যখন আমরা কিন্তু প্রথমত ওনার কাছে নিই নাই, প্রথমত আব্বা কিন্তু ওনার সাজেস্ট করা ডাক্তারকে দেখিয়েছিল। তো পরবর্তীতে যখন ওনার কাছে নিলাম, উনি কিন্তু এখন মানে ওনার রুলসে যে ওষুধগুলো খাচ্ছে আলহামদুলিল্লাহ এখন আব্বা ভালো আছে, যেটা সত্যি কথা। আবার আমার বাতের ব্যথাটাও আলহামদুলিল্লাহ ভালো আছে। আর মেনলি বলবো আমার খালা শাশুড়ির কথা। উনি কিন্তু অনেক আগে থেকে ওনার যেহেতু গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা ছিল, আলসারের প্রবলেম হয়ে গেছে, ওটা কিন্তু অপারেশনও হয়েছিল। সেটা হচ্ছে মানে অনেক বছর আগের কথা বলছি। তো উনি কিন্তু সব ডাক্তারের ওষুধ খেতে পারতো না, মানে ওনার টোটালি খাওয়া দাওয়া অনেক বেশি সমস্যা হতো যেহেতু অপারেশনের মানুষ। তো উনি মূলত কিন্তু এত ডাক্তার পেরিয়ে কিন্তু এখন উনি এই ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, এই ডাক্তারের ওষুধ খাচ্ছেন। আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভালোই আছেন, মানে এখন তো মূলত ওনাদের ওষুধের উপরেই চলবে, যেটা সত্যি কথা। মানে ওষুধ চলবে তো ওনারা ভালো, ওষুধ বন্ধ ওনারা খারাপ, এই অবস্থায় চলবে সেটা জানি। তারপরেও তো একটা ব্যাপার আছে না, অনেকের ওষুধ চলাকালীনও ভালো থাকে না, এটা বলবো। তো অনেক কথা আপনাদেরকে বলে ফেললাম। এটা বলতে চাচ্ছি যে মানে নর্মালি আপনারা অন্যান্য ডাক্তার দেখালে কিন্তু 700-800 টাকা ভিজিট এমনিতেই নেয়, 600 টাকা বা 700 টাকা। কিন্তু আমি মনে করি এখানে কিন্তু ভিজিট একদমই কম, যেটা সত্যি কথা। উনি কিন্তু মানে একদম মধ্যবিত্ত বা গরিবদের থেকে খুবই কম ধরে, মানে আমাদের মতো মধ্যবিত্তরা কিন্তু ওনার পরামর্শে ওষুধটা খেলে অনেক ভালো আমি মনে করব।
কারণ অনেক জায়গায় ভিজিটেই আপনার টাকা নিয়ে যায়, তারপরে তো আপনি পরীক্ষা করবেন, আপনি অন্যান্য ওষুধ কিনবেন, অনেক ধরনের কথা। তো আমাদের মতো মধ্যবিত্তরা কিন্তু ভিজিট নিয়েও একটা টেনশানে থাকেন। তো ওনাদের জন্য বলবো এই ডাক্তার অনেক বেশি ভালো সত্যি বলতে। তা আমরা তো সবাই ফ্যামিলির সবাই এখন ওনার শরণাপন্ন হয়েছি। আমরা সবাই বলতে গেলে উনি আমাদের ফ্যামিলি ডাক্তার হয়ে গেছেন। আমরা সবাই ওনার কাছে যাই। আমার আম্মুকেও কিছুদিন আগে দেখিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই আছে। যেটা ব্লগ সেটাই বলতে ভুলে গেছি। মূলত আমার মেয়েটার অনেক বেশি জ্বর হয়েছে, তো সেজন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। এখানে কিন্তু আপনার মুসলমানিও করানো হয়, যে বাচ্চাদের যে খতনা করানো হয় ওটাও কিন্তু করানো হয় খুবই সুলভ মূল্যে, অনেক বেশি আধুনিকভাবে করানো হয়। মানে আগেরকার দিনে তো মুসলমানি করালে লুঙ্গি পরতে হতো, প্যান্ট পরতে পারতো না। এখানে কিন্তু করানোর সাথে সাথেই আপনি প্যান্ট পরতে পারবেন, আপনার বাচ্চাকে কোনো সমস্যা হবে না। অনেক বেশি মানে আধুনিক প্রযুক্তিতে করানো হয়, এই আর কি এটা বলবো। আর নাক কানও কিন্তু ফোড়ানো হয়। আবার আপনাদেরকে এটাও দেখিয়েছি যে এখানে কিন্তু যে নাকের যে সমস্যাটা থাকে অনেকেরই, ওটারও কিন্তু সমাধান আছে। তো যাদের ভালো লাগে তারা অবশ্যই এখানে আসতে পারেন। খুবই সুলভ মূল্যে এখানে কিন্তু চিকিৎসা করানো হয়। তো তারপরে আমি আমার মেয়েকে নিয়ে গেছি, ওকে ভালোভাবে দেখে তারপর ওষুধ দিল। মানে ওর তো বেশি জ্বর ছিল, তো সেজন্য সাবস্টিটিউট দিয়েছে, অনেক ধরনের ওষুধ দিয়েছে। তো এটা হচ্ছে তার 2 দিন পরে আমি বয়স দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন মেয়ে আসছে মোটামুটি। জ্বরটা এখনও পুরোপুরি সারেনি, কিন্তু ডাক্তার তো বলে দিয়েছিল অ্যান্টিবায়োটিক পুরোটা চলতে। তো আছে মোটামুটি, এখন আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক বেটার আছে। তো সবাই একটু দোয়া করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।